আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। দুর্দান্ত স্বাদের একটা রান্না নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই যে আমার গাছের চাল কুমড়ো শাক, তো এই শাকগুলোকে আজকে কেটে নিব। এই শাকগুলোকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদ লাগে। তো আমি শাকগুলোকে কেটে দিয়ে রেখে দিয়েছি। এখন বাজার থেকে যে চিংড়ি মাছগুলো এনেছে সেগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নেব। শাক এবং মাছ সব কিছু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলুন রান্না করতে চলে যাই। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব কেটে দিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে দিয়ে তেলের সাথে সুন্দর করে ভেজে নিতে হবে। মাছগুলোকে যদি হালকা একটু ভেজে নেন তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল বের হবে আর খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দিলাম আদা রসুন আর হলুদ মরিচ। তো মশলাগুলোকে দিয়ে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নেব। আমার মশলাগুলো কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা শাকগুলোকে। শাকগুলো এত সুন্দর জানেন, এত সুন্দর লাগছিল কাটার সময়। শাকগুলো একদম কচি, সবুজ চকচক করছে একদম। এত সুন্দর এই শাকগুলো দেখতে, খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট হবে। তো আমি ঢেকে দিয়ে রান্না করব আরও কিছুক্ষণ। দেখুন কতটুকু হয়েছে। তো শাকগুলোকে এখন নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো আবার ঢেকে দিয়ে রান্না করব আরও কিছুক্ষণ। এখন উঠিয়ে নেড়ে চেড়ে সাথে অ্যাড করে দিব কিছু কাঁঠালের বীজ। কাঁঠালের বীজগুলোকে আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, ভাপ দিয়ে ডিপে রেখে দিয়েছিলাম, সেখান থেকেই এনে দিয়ে দিয়েছি এখন। তো বিচিগুলো দিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে রান্না করব কিছুক্ষণ। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, একটু মাখো মাখো ঝোল রয়েছে। এই সময়টাই খেতে কিন্তু ভালো লাগে এই শাকগুলো। আবার একদম ভাজা ভাজা করলে অতটা ভালো লাগবে না। এখন নামিয়ে নেব। দেখুন আমার শাকগুলো দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল, একদম মুখে লেগে থাকার মতো। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার রান্নাটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।